আমেরিকার মাটি কেঁপে উঠল এক ভয়াবহ বিস্ফোরণে। মুহূর্তের মধ্যে আকাশ ঢেকে গেল কালো ধোঁয়ায়। রক্তে রঞ্জিত হলো কারখানার মেঝে। আর অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চুক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লেবানন আর ইরানে শুরু হয়েছে স্মরণকালের সবচেয়ে নৃশংস বোমাবর্ষণ। আর ঠিক এই উত্তেজনায় পারদের মাঝেই হোয়াইট হাউস থেকে সরাসরি গর্জে উঠলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আমেরিকার কাছে যা চাইবে তাই পাবে। হ্যাঁ দর্শক, গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে ঘটে গেছে এমন কিছু হাড়হিম করা ঘটনা যা বদলে দিতে পারে আগামী দিনের ভূরাজনীতি। ওয়াশিংটনের রাসায়নিক ট্যাঙ্কের রহস্যময় বিস্ফোরণ থেকে শুরু করে নেতানিয়াহুর অপারেশন লেবানন, আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি সবকটি বিস্ফোরক সত্য। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রতিটি খবর আপনার রক্ত গরম করতে বাধ্য। শুরুতেই যাওয়া যাক আমেরিকার ওয়াশিংটন প্রদেশে। গত মঙ্গলবার সকাল ঠিক 7টা বেজে 19 মিনিট, যখন সাধারণ মানুষ তাদের কর্মব্যস্ত দিনগুলো শুরু করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই লং ভিউর আকাশ কাঁপিয়ে এক বিকট আওয়াজ। নিপ্পন ডিনাওয়েব প্যাকেজিং কোম্পানি নামক একটি কাগজের কারখানায় ঘটল এক ভয়াবহ রাসায়নিক ট্যাঙ্ক বিস্ফোরণ। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী যে মার্কিন সংবাদ মাধ্যম ABC 10 এবং CBS নিউজ তাৎক্ষণিকভাবে তাদের ব্রেকিং নিউজে এই ঘটনা প্রচার করতে বাধ্য হয়। স্থানীয় কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে কারখানার ভেতরের বিশাল স্থাপনা বা অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেন চোখের পলকে একটি বড়সড় ইন্ডাস্ট্রি ধ্বংসস্তূপে পরিণত হলো। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে মানুষের জীবনের উপর। কারখানার কর্তৃপক্ষ এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা যৌথ বিবৃতিতে স্বীকার করেছে, এই কেমিক্যাল বিস্ফোরণে একাধিক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। কারখানার ভেতরে থাকা সেই শ্রমিকদের ওপর দিয়ে কি ঝড় বয়ে গেছে তা কল্পনা করলেও শরীর শিউরে ওঠে। খবর পাওয়ার সাথে সাথে যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে ছুটে যায় লংভিউ ফায়ার ডিপার্টমেন্টের 40 জন অত্যন্ত অভিজ্ঞ ফায়ার ফাইটার এবং একটি চৌকস জরুরি প্যারামেডিক্যাল দল। কিন্তু এখানে একটি বড় রহস্য দানা বাঁধছে। ফায়ার ডিপার্টমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, উদ্ধার কাজ পুরো দমে চললেও নিহত বা আহতদের সুনির্দিষ্ট কোনো পরিচয়ে তারা এখনই প্রকাশ করছে না। কারণ হিসেবে বলা হয়েছে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং হতাহতদের পরিবারের মানসিক অবস্থা বিবেচনা করে তাদের সম্মতি ছাড়া নাম প্রকাশ করা যাবে না। অবশ্য প্রশাসন আশেপাশের আবাসিক এলাকার সাধারণ নাগরিকদের আশ্বস্ত করে বলেছে যে কারখানার ভেতরে এই ধ্বংসযজ্ঞের কারণে বাইরের সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি। আহতদের দ্রুত উদ্ধার করে লংভিউ এবং ভ্যাঙ্কুভারের বিভিন্ন হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই ট্যাঙ্কে আসলে কী ধরনের ভয়ানক রাসায়নিক মজুদ ছিল? কেন এই বিস্ফোরণ? প্রশাসন কি সত্যটা আড়াল করছে? বিস্তারিত তদন্তের পরই হয়তো বেরিয়ে আসবে এই কেমিক্যাল ট্র্যাজেডির আসল সত্য। আমেরিকার এই অভ্যন্তরীণ সংকটের মাঝেই আন্তর্জাতিক অঙ্গনে বেজে উঠেছে মহাযুদ্ধের দামামা। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতির আশা জেগেছিল তা এখন সম্পূর্ণ ধূলিসাৎ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে জানাচ্ছে, যুদ্ধবিরতির পর থেকে এই যাবৎকালে সবচেয়ে ভয়াবহ ও নৃশংস বিমান হামলা চালানো হয়েছে লেবাননে। এক রাতেই লেবাননের সামরিক অবকাঠামো এবং যোদ্ধাদের ওপর ঝাঁকে ঝাঁকে মিসাইল বর্ষণ করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা IDF। পুরো লেবানন যেন জ্বলছে আগুনের লেলিহান শিখায়। কিন্তু কেন হঠাৎ এই রুদ্রমূর্তি? এর সূত্রপাত হয়েছিল গত সোমবার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যেই হুঙ্কার দিয়ে বলেছিলেন যে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের নিশ্চিহ্ন করতে তিনি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আর যেই কথা সেই কাজ। মঙ্গলবার নিরাপত্তা মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে বসে নেতানিয়াহু বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ইসরায়েল লেবাননে আমাদের সামরিক অভিযান আরও তীব্র হয়েছে। শুধু আকাশপথেই নয়, নেতানিয়াহু দাবি করেছেন যে IDF বিশাল স্থলবাহিনী নিয়ে লেবাননের ভেতরে ঢুকে পড়েছে এবং একের পর এক গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিচ্ছে। পরিস্থিতি এখন এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে উভয় পক্ষই প্রতিনিয়ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। আর এর ফলে পরাশক্তি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা পুরোপুরি ভেস্তে যাওয়ার মুখে। কিন্তু খেলা এখানেই শেষ নয়। লেবাননে যখন ইসরায়েলের তাণ্ডব চালাচ্ছে, ঠিক তখনই গত মঙ্গলবার দক্ষিণ ইরানে নতুন করে ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছে স্বয়ং মার্কিন সামরিক বাহিনী। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকায় নৌযানগুলোকে লক্ষ্য করে নিখুঁত নিশানা হেনেছে মার্কিন ফাইটার জেট। মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে এখন সরাসরি তরবারি হাতে নেমেছে ওয়াশিংটন ও তেহরান।
কার চিতা জ্বলবে আর কার রাজত্ব টিকবে তা নির্ধারণ করছে এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো। এদিকে বিশ্বজুড়ে যখন এত যুদ্ধ, এত রক্তপাত, ঠিক তখনই ভারতের জন্য এক অবিশ্বাস্য অবিচল সমর্থনের বার্তা নিয়ে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াদিল্লির মার্কিন দূতাবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সরাসরি লাইভ ফোন কলে যুক্ত হন স্বয়ং ট্রাম্প। আর সেখান থেকেই তিনি এমন এক বার্তা দিলেন যা শুনে পুরো বেইজিং আর ইসলামাবাদের ঘুম উড়ে যেতে বাধ্য। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ভারতের উদ্দেশ্যে বলেন, ভারত আমার ওপর এবং আমার দেশের ওপর শতভাগ আস্থা রাখতে পারে। যদি কখনো তাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তারা জানে কোথায় যোগাযোগ করতে হবে, তারা শুধু সেখানে যোগাযোগ করবে। ট্রাম্প এখানেই থামেননি। তিনি অত্যন্ত গর্বের সাথে বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত একসাথে দারুণভাবে এগিয়ে চলছে, একের পর এক রেকর্ড তৈরি করছি। আমাদের এখন একটি রেকর্ড ব্রেকিং অর্থনীতি আছে, রেকর্ড পুঁজিবাজার আছে, আর সবচেয়ে বড় কথা, যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চাইবে তাই পাবে। কারণ আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক অনেক বড় একজন ভক্ত। ভাবুন একবার, একজন মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে এই ধরনের প্রতিশ্রুতি কতটা শক্তিশালী ভূ রাজনৈতিক ইঙ্গিত দেয়। আর এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মূলত ট্রাম্পের এই বিশেষ বার্তা ও দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গত 23শে মে ওয়াশিংটন থেকে সরাসরি ভারতে উড়ে আসেন তিনি। এরপরে কিউবা থেকে আসা নিজের অভিবাসী পরিবারের সংগ্রামের কথা স্মরণ করে রুবিও অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেন, আমেরিকার যে বৈশিষ্ট্য নিয়ে আমি সত্যি গর্বিত তা হলো এই দেশ শুধু বিশ্বজুড়েই নয়, প্রতিটি ব্যক্তি বিশেষের কাছেও আশার আলোক বার্তিকা হিসেবে কাজ করছে। এই হাই ভোল্টেজ অনুষ্ঠানে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়ম জয়শঙ্কর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে জয়শঙ্কর অত্যন্ত কড়া ভাষায় দুই দেশের যৌথ লক্ষ্য স্পষ্ট করে দেন। বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি সাফ জানিয়ে দেন যে ভারত যুক্তরাষ্ট্র সব ধরনের সন্ত্রাসবাদকে মোকাবেলা করার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। সন্ত্রাস এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যে আপসহীন ও দৃঢ় অবস্থান, এটাই হলো বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু। দর্শক, একদিকে আমেরিকার বুকে কেমিক্যাল কারখানার রহস্যময় বিস্ফোরণ, অন্যদিকে লেবানন ও ইরানের সুপার পাওয়ারদের মিসাইল যুক্ত, আর তার মাঝেই ট্রাম্পের ভারতকে দেওয়া এই ঐতিহাসিক অভয়বাণী। সব মিলে বিশ্ব রাজনীতি এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। আপনাদের কি মনে হয়, আমেরিকার ওয়াশিংটনের এই কারখানা কি এমন লুকিয়ে রাখা হয়েছিল যার কারণে এত বড় বিস্ফোরণ ঘটলো? আর ডোনাল্ড ট্রাম্পের এই যা চাইবে তাই পাবে নীতি কি সত্যি ভারত আমেরিকার সম্পর্ককে এক নতুন সুপার অ্যালায়েন্স রূপ দেবে, নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধ ডেকে আনবে তৃতীয় বিশ্বযুদ্ধ? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ব্রেকিং ও ডিপ অ্যানালাইসিস নিউজ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তীতে নতুন কোনো ইন্টারেস্টেড টপিক নিয়ে। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন কোনো উদ্দেশ্য এবং নতুন কোনো ভিডিওর মধ্য করে বিভিন্ন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।